চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পুরনো 1 মাসের জমানো ভিডিওগুলো। তো পরপর আমি দিতে থাকবো। আজ থেকে আমি শুরু করছি। তো এটা ছিল যেদিন আমি সোমকে আনতে যাই। সোম কিন্তু মায়ের অপারেশন হওয়ার আগেই বাড়ি চলে এসেছিল। দিন অনুযায়ী ধরতে গেলে এটা ছিল ফেব্রুয়ারির 1 তারিখ সোম যেদিন আসে। আর সোম বেসিক্যালি এসেছিল হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। আর মায়ের অপারেশনটা হয়েছিল সরস্বতী পুজোর 3-4 দিনের পরে। আর এই দিনটা আমরা বেশ মজা করেছিলাম, কারণ জানি যে তারপরের দিন সরস্বতী পুজো ছিল। আর ওকে এত মাস পরে দেখার পরে যে আনন্দটা হয় আমার, আমি ধরে রাখতে পারি না। আর প্রত্যেকবারের মতো আমি ওকে আনতে যাই। তো চলুন, এবার তো চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে সন্ধেবেলায় লাগেজ নিয়ে বসে পড়লাম আপনাদের সামনে, কারণ এটাই দেখার পালা যে ও কী নিয়ে এসেছে। তো চলুন লাগেজটা খুলি। আর খুলতেই ওর ভেতর থেকে বেরোলো বাচ্চাদের সব জিনিসপত্র। অনেকের এখানে অনেক রকম জিনিসপত্র আছে। তো চলুন এক এক করে আপনাদের দেখাই। এখানে প্রথমে যেটা দেখাচ্ছি হচ্ছে ছোট্ট ছোট টিফিন বক্স। দুটো কৌটো আছে, একটা নিচে একটা উপরে, আর ছোট্ট হাতের হ্যান্ডেল আছে। আর এখানে হচ্ছে একটা গ্রিন কালারের কাপ, কফি মাগ। আর তারপর হচ্ছে এদিকে অনেক রকমের বোতল আছে। এটা একটা টিফিন বক্স পিচ কালারের। এটা ছিল আরুষির জন্য। আরুষি যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো ওর মা আনতে বলেছিল। একটা গ্রিন কালার ছিল, একটা ওই পিচ চকলেট টাইপের কালার ছিল, ব্ল্যাক ছিল। তো ওর ছিল 3টে টিফিন বক্স। আর এখানে অনেক রকমের বোতল আনা হয়েছিল। আর এই বোতলটা ছিল আমার বাড়ির জন্য, মানে মায়ের জন্য এটা আনা হয়েছিল। আর এখানে ছোটোখাটো অনেক বোতল ছিল। আর এখানে আরও একটা কাপ ছিল, যেটা হচ্ছে পার্পল কালারের। এটা বাড়িতেই থাকবে আমাদের। আর বাদবাকি হচ্ছে সবই টিফিন বক্স আর বোতলে ভর্তি। বোতল আমাদের অনেক আনা হয়, তার কারণ একে ওকে দিতে হয়। তো এটা ছিল সব শপিং। আর ওই দিন আমি ব্লগ শেষ করতে পারিনি, তো তারপরের দিন আবার ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। সকাল সকাল সোমের ডিমান্ড ছিল লুচি আর আলুর দম খাবে, তো ওরই প্রিপারেশান শুরু করলাম। চলো যাই বাইরেও কি করছে দেখি। এখানেও হচ্ছে গাড়ি পরিষ্কার করছে, যেহেতু একটু পরে বেরোবে ও রেডি সেডি হয়ে। আর আমিও একটু বেরোবো, বাচ্চাগুলোকে নিয়েও বেরোবো, ওই জন্য ও এখন গাড়ি পরিষ্কার করছে। আর আমিও ওদিকে রান্না চাপিয়ে এসেছি। তো চলুন যাই এবার রান্নার দিকে। আর তার আগে হ্যাঁ দেখিয়ে দিই, আমাদের তুলি রানী এখন রেডি হয়ে পড়েছে। তো এটা হচ্ছে তুলি রানীর আমাদের ফাইনাল লুক সরস্বতী পুজোর, পুরো ইয়েলো রেডে একদম খুব মিষ্টি লাগছে মেয়েটাকে, খুব সুন্দর করে সেজেছে। আর ওখানে ওর মা হচ্ছে ছবি তুলে দিচ্ছিল কয়েকটা। তারপর হচ্ছে আমি সোমকে খেতে দিয়েছিলাম। ও গাড়ি টাড়ি পরিষ্কার করে আসার পরে খেতে বসেছে। শসা ছিল আর লুচি আলুর দম হয়েছিল। আর হচ্ছে আমি একটু রচা করেছিলাম, কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা ছিল ওই সময়টা। তো চলুন আমি একটু খাই আর একটু সময় দিই নিজেকে, কারণ সকাল থেকে উঠে একটু রেস্ট পাইনি। আগের দিন থেকে যাওয়া আসা এদিক ওদিক হচ্ছে, আর একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন কেন। তার ব্লগটা আমি আগেই শেয়ার করেছি শর্টসে। তো চলুন এবার আরুষির পালা। আরুষি আমাদের নীল পরি সেজেছে। ওর ফ্রকটা খুব সুন্দর লাগছে, কিন্তু ওর হাতাটা থাকলে আর একটু ভালো লাগতো, কারণ ও একটু রোগা, তো ওই কারণে ওর হাতটা খালি খালি লাগছে। যাই হোক খুব সুন্দর সেজেছে। ও বেরোবে হচ্ছে প্যান্ডেলের দিকে, মানে পুজো দিতে যাবে। তো তারপরে হচ্ছে আমরা একটু বাইরে ভিডিও করছিলাম, আর আরুষি এখানে আমার ফোনটা নিয়ে ভিডিও করছিল। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর তারপরে এলাম হচ্ছে আমাদের ওই ছোট্ট খাট্ট বাগানে, যেখানে কাকিমা বিনস তুলছিল। আমাদের এখানে অনেক রকমই লাগানো হয়েছে। এখানে বিনস, পেঁয়াজকলি, ধনেপাতা, মূলো শাক, অনেক কিছু, টমেটো, অনেক কিছুই লাগানো হয়েছে। তারপর এদিকে আমি রেডি হয়ে পড়েছিলাম, মামনি রান্না করছিল। আমি না শাড়ি নিয়ে এসে ভুলেই গেছি যে সেলাই করার কথা, তো ওই কারণে একটু মামনি ঠিকঠাক করে দিচ্ছিল শাড়ির পিনগুলো, আর দড়িগুলো ছিঁড়ে দিচ্ছিল।
আর কিছুটা পিন করা বাকি ছিল। আর এত বছর বিয়ে হয়ে গেছে, মানে 1 বছর বিয়ে হয়ে গেল আমাদের, আমি এখনও ঠিকঠাক করে শাড়ি পরতেই শিখলাম না। তো মামনি এখানে আমাকে ঠিক করিয়ে দিচ্ছিল আর নিচে সেফটি পিন বের করে আমার শাড়িতে লাগিয়ে দিচ্ছিল। তো চলো আমার ফাইনাল লুকটা একটু পরেই দেখাই। তার আগে চলো, আমার জন্য অপেক্ষা করছে সোম বাইরে। ওকেও আমার পছন্দের একটা জামা দিয়েছি। দুজন আজ একটু ম্যাচিং ম্যাচিং করেই পরেছি। আর আমি হচ্ছে একটা কালারের শাড়ি অর্ডার দিয়েছিলাম, এসেছে কিন্তু আলাদা কালার। আমি চেয়েছিলাম সোমের শার্টের কালারের একটা শাড়ি নিতে। তো এটা ছিল আমার লুক। আর এদিকে হচ্ছে সোম বাচ্চাদেরকে নিয়ে এসেছিল, মানে ওর ক্লাবের প্যান্ডেলে। এখানে ওরা পুষ্পাঞ্জলি দেবে আর একটু ঘোরাঘুরি করবে, একটু টাইম পাস করে তারপরেই চলে যাব। তো বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে ও আবার যাবে হচ্ছে বাজার করতে। এখানে ওদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে। আর পুজো আমাদের এখানে শুরু হয়ে গেছে। এত রোদে বাচ্চাগুলো দাঁড়াতে পারেনি, ওই জন্য আমরা চেয়ার নিয়ে চলে এসেছি, 3 জন এখানে বসবো। তারপরে সোম হচ্ছে আমাকে নিয়ে যাবে একটুখানি বাইরে ঘোরাতে। ঘোরাতে বলতে তেমন কিছুই নয়, ওদের পাশে হচ্ছে স্কুল আছে, ওই হাই স্কুলে যাব। আর এদিকে দেখো দু বোন মিলে প্রণাম করছে ঠাকুরের কাছে। তারপর একটু ঠাকুরের চরণামৃত খাবে। আর ওদেরকেও বাড়ি ছাড়তে যেতে হবে। তারপর হচ্ছে আমরা যাব বাড়িতে খাওয়া দাওয়া করতে। এখানে একটুখানি প্রণাম করে নেওয়ার পরে ওদের একটু ফটো সেশন চললো, আর যেটা আমি ক্লিক করে দিয়েছিলাম কিছু ছবি। আর এখন দেখো ওরা ঠাকুরের চরণামৃত খেলো আর আমি কয়েকটা ছবি তুলে দিলাম ওদেরকে। তারপর হচ্ছে আমরা এখন বেরোবো। ওর দাদা যখন অনেক দিন পরে বাড়িতে আসে, দু বোন মানে ওর দাদার পেছন ছাড়ে না। তো ওই কারণে ওরা একটু কথা বলছিল আর ছবি তুলছিল। আর এরই মাঝখানে আমি একটু ছবি তুলে নিলাম ওদের সঙ্গে। আর এত রোদ ছিল ওই দিন, তাকানো যাচ্ছিল না। তো আমি বললাম বাচ্চারা দুটোকে আগে বাড়ি ছেড়ে দিয়ে আসো, তারপরে হচ্ছে আমরা যেখানে খুশি যেতে পারি। তো তারপর তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে পাশের স্কুলে। আর এই স্কুলে হচ্ছে আমার ভাইরা সবাই পড়েছে। তো এই দিন তো খুবই ভিড় থাকে, সবাই জানো। আর আমি প্রথমবার এই স্কুলে এলাম। আর স্কুল ভীষণ বড় ছিল, খুব বড় করে পুজো হচ্ছিল, অনেক আয়োজন করেছিল। তারপর তো আমরা টুকিটাকি একটু ছবি টবি তুললাম আর হচ্ছে একটু ঘোরাঘুরি করে তারপর আবার আমরা চলে যাব হচ্ছে বাড়ি। কারণ ওই দিন না আমার শরীরটাও বেশ একটা ভালো লাগছিল না, কেন জানি না। এটা হচ্ছে আমাদের তুলি রানীর সেকেন্ড লুক। আর ও যাচ্ছে টিউশনে, যেখানে ও পড়ে। তো সকালে যাওয়ার কথা ছিল, ও যেতে পারেনি, ওখান থেকে আসতে যেহেতু দেরি হয়ে গেছে। তো এখন সাজুগুজু করে আবার যাচ্ছে। আর যেটার ভয় ছিল ওটাই হয়েছে। রাতে আমার খুব জ্বর এসেছিল, রাত বলবো না, ওখান থেকে আসার পরেই আমার খুব জ্বর ছিল। ওই কারণে সোয়েটার গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আর সোম দেখে নিয়ে এসেছে আমার জন্য চিলি চিকেন আর বাসন্তী পোলাও। ওটা খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়লাম। আর ও একটু ভাত খাচ্ছিল, ও এসব পছন্দ করে না। আর এইভাবেই আমার এই দিনের ব্লগটা শেষ করলাম।